ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করবেন। ছেলে মেয়েদেরকে যদি কোরআন এবং হাদিসের শিক্ষা দেন, তাহলে পরবর্তীতে ছেলে মেয়েটা দিন থেকে সরে যাবে না। এই ছেলে মেয়েটা দিন থেকে পরবর্তীতে সরে যাবে না। এই ছেলে মেয়ে দিনদার হবে। প্রথমে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় ডান কানে আজান দিবে এবং বাম কানে একামত দিবে। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। এই জন্য মেয়েদেরকেও একামত শিখা লাগে, আজান শিখা লাগে। এই কারণে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি ছেলেরা কেউ কাছে না থাকে, তাহলে মেয়েরাও যেন আজান দিয়ে দেয়। মেয়ে জন্ম হোক আর ছেলে জন্ম হোক, এই জন্ম হওয়ার পরে সর্বপ্রথম ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বীজ যদি আপনার সন্তানের কানে যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, এই সন্তানটা পরবর্তীতে উলামায়ে কেরামকে চিনবে। এই সন্তানটা পরবর্তীতে ভালো মানুষদেরকে চিনবে। এই সন্তানটা পরবর্তীতে উলামায়ে কেরামকে চিনবে, সাহাবায়ে কেরামকে চিনবে, নবীওয়ালা মানুষদেরকে চিনবে, মসজিদের ইমামকে চিনবে, মসজিদের মুয়াজ্জিনকে চিনবে এবং বড় মানুষদেরকে শ্রদ্ধা করবে। এই তাতে যদি দ্বীনের শিক্ষা দাও, আর যদি দ্বীনের শিক্ষা না দাও, মুসলমান ভাইরা আমার উলামায়ে কেরামকে দেখলে বলেন এটা জঙ্গি, উলামায়ে হক্কানিকে দেখলে বলেন এটা অমুক, এটা তুমুক, এই কথাগুলি বলবেন না, খবরদার। আসলে সময় যেহেতু শেষের পথে, উলামায়ে কেরাম বেশি হয়ে গেছে, এই কারণে আমার কথা আমি বেশি যাচ্ছিলাম। এই জন্য কি করবে, চেষ্টা করবে ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। দ্বীনি শিক্ষা দিলে অবশ্যই আপনার সন্তান আপনাকে পরবর্তীতে দেখবে। আপনার এই সন্তানের কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার এই সন্তানের কারণে আপনার সন্তান আপনাকে ফেলে রেখে যাবে না। আপনার সন্তান আপনাকে অবশ্যই দেখবে। হাদিস কোরআন অনুযায়ী যদি চলেন,